এখন আমরা সংসদে অনেক আষাঢ়ে গল্প শুনি, 3 খামের গল্প, চালনের গল্প, এই সমস্ত অনেক গল্প আমরা শুনতেছি। তো মাননীয় স্পিকার, আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সুদক্ষ অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী যে 2026-27 যে বাজেট এই পার্লামেন্টে উপস্থাপন করেছে, আমি মনে করি এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্বর্তীমূলক অর্থনীতির একটি অভিযাত্রা হিসেবে অভিহিত করেছেন মাননীয় অর্থমন্ত্রী। এই বাজেটকে পার্লামেন্ট গ্রহণ করেছে, দেশবাসী গ্রহণ করেছে, আন্তর্জাতিক মহল গ্রহণ করেছে। মানুষের কল্যাণে একটা বাজেট, কল্যাণমুখী এবং বিভিন্ন ভালো বিষয় আছে, কিন্তু এই যে মানবিক যে বাজেট, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে, বাজেটের ইতিহাসে এটা একটা নতুন অধ্যায়ের সূচনা করেছে। আমরা মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এবং আজকে এই যে বাজেটে আমরা প্রতিবার দেখি, যখনই বাজেট ঘোষণা হয় সাথে সাথে বাজারে একটা আগুন ধরে যায়, চারিদিকে সব দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। কিন্তু এবারই সর্বপ্রথম আমরা লক্ষ্য করলাম যে বাজেট ঘোষণার পরে কোনো দ্রব্যের মূল্য বৃদ্ধি হয় নাই। এটাও এই বাজেটের একটা পজিটিভ দিক বলে আমি মনে করি। এই বাজেটে আমাদের মাননীয় অর্থমন্ত্রী চাল, গম, আলু, মাছ, পেঁয়াজ, রসুন, তেল, চিনি সহ প্রায় 61টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর কমিয়েছেন। এটা এছাড়া বিভিন্ন ক্ষেত্রে কর ছাড় দিয়েছেন যে যাতে সাধারণ মানুষ যাতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, সাধারণ মানুষ যাতে তাদের জীবনযাত্রার মান যাতে উন্নত হয়, সে লক্ষ্যে অনেক কর ছাড় দিয়েছে। এবং এটা যে বিশাল এই যে বাজেট, এটা অনেকে বলছেন যে এই বাজেট বাস্তবায়ন কঠিন হবে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আশা করি এই বাজেট বাস্তবায়ন কোনোভাবেই কঠিন হবে না। কারণ যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকার যেভাবে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছেন এবং যে পরিচালন ব্যয় কমিয়ে উন্নয়ন ব্যয় যেটা বৃদ্ধি করেছেন, এটাও বাজেটে একটি অনন্য দিক। আমরা গত অর্থ বছরে যেভাবে পরিচালন ব্যয় ছিল, বর্তমান অর্থ বছরে সেই পরিচালন ব্যয় অনেক কমিয়ে উন্নয়ন ব্যয় বৃদ্ধি করা হয়েছে। এখানে যে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 1.39% বৃদ্ধি করে 2% উন্নীত করা হয়েছে, এটাও একটা অত্যন্ত ভালো দিক।